বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম আলো সংবাদ শিরোনাম: সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত 98 জন, বিস্তারিত পরিচয় পাওয়া গেছে 43 জনের। এর মধ্যে আওয়ামী লীগের 18 জন, শিক্ষার্থী 9 জন, সাংবাদিক 1 জন ও বিএনপির 1 জন। বিজিবির 57 সদস্য আহত, সিরাজগঞ্জে 13, পুলিশ নিহত, কুমিল্লায় 1 জন। রাজধানী জুড়ে বিক্ষোভ, গুলি, সংঘাত, আরও শক্তি দেখাতে চায় আওয়ামী লীগ। পরের পত্রিকা মানবজমিনের সংবাদ শিরোনাম: শান্তিপূর্ণ বিক্ষোভের স্বাধীনতা, সহিংসতা এবং ভিন্নমত দমন, অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্কের। আজই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, তথ্য প্রতিমন্ত্রী। ঢাকা মেডিকেল থেকে মরদেহ নিয়ে আন্দোলনকারীদের মিছিল। সিরাজগঞ্জের থানায় হামলা, 13 পুলিশ ও ইউপি চেয়ারম্যান সহ নিহত 23 জন। সিলেটে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত 6 জন। ফেনীতে ছাত্র জনতার উপর আওয়ামী লীগের গুলি, নিহত 8 জন। কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাদের বাসায় আগুন, নিহত 4 জন। মাধবদীতে আওয়ামী লীগের 6 জনকে পিটিয়ে হত্যা। বগুড়ায় ভয়াল দৃশ্য, গুলিতে নিহত 4 জন। লক্ষ্মীপুরে সংঘর্ষে নিহত 10 জন। 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা, ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ। জনগণের ভয় ভেঙে গেছে। অনির্দিষ্টকালের কারফিউয়ে থমথমে রাজধানী। আজই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে যা বলছেন সমন্বয়ক আসিফ মাহমুদ। সহযোগীদের খবর: সুনামগঞ্জে সংঘর্ষের ঘটনায় আইনজীবীর মৃত্যু। ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। পরের পত্রিকা ইনকিলাবের পত্রিকায় নাশকতাকারীদের শক্ত হাতে দমন করা হবে, প্রধানমন্ত্রী বললেন। রাজধানী সহ সারা দেশে 14 পুলিশ সহ একদিনে নিহত শতাধিক। লং মার্চ টু ঢাকা আজ। একদিনে সংঘর্ষে নিহত 14 পুলিশ সদস্য, আহত 300 জন। সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। রাজধানী জুড়ে শিক্ষার্থী আওয়ামী লীগের সংঘর্ষ, ছাত্র জনতার উপর পুলিশের গুলি। ঢাকায় নিহত 6 জন, আহত শতাধিক। নরসিংদীতে হামলা করতে এসে আওয়ামী লীগের 6 নেতাসহ নিহত 8 জন। ফেনীতে দফায় দফায় সংঘর্ষ, গুলি, নিহত 8 জন। রংপুরে কাউন্সিলর সহ নিহত 5 জন। গাজায় তাবু ও স্কুল আশ্রয় কেন্দ্রে হামলায় 20 ফিলিস্তিনি শহীদ। পরের পত্রিকা কালের কণ্ঠ সংবাদ শিরোনাম: 20 জেলায় 14 পুলিশ সহ নিহত 97 জন। অসহযোগ কর্মসূচির প্রথম দিন, বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, আগুন, গুলি। আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি আন্দোলনকারীদের। নৈরাজ্যবাদীদের কঠোর হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর। নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক। হাসপাতাল, থানা, অফিস, রাজনৈতিক কার্যালয়, বাসা সবই আক্রান্ত। থানায় 13 পুলিশকে হত্যা, 1 জনকে গাছে ঝুলিয়ে রাখা হয়। অনির্দিষ্টকালের জন্য কারফিউয়ে সেনাবাহিনী সংবিধান ও আইন মেনে দায়িত্ব পালন করবে। পরের পত্রিকা সমকালের সংবাদ শিরোনাম: নজিরবিহীন সংঘাতে নিহত 101 জন। সিরাজগঞ্জে থানায় ঢুকে 13 পুলিশকে পিটিয়ে হত্যা। সাময়িক হলেও সমঝোতায় আসতেই হবে। ধাওয়া দিয়ে 6 আওয়ামী লীগ নেতাকর্মীকে পিটিয়ে হত্যা। নাশকতাকারীরা সন্ত্রাসী, শক্ত হাতে দমন করুন, প্রধানমন্ত্রী। পরের পত্রিকা কালবেলার সংবাদ শিরোনাম: রক্তাক্ত বাংলাদেশ, লাশের মিছিল। একদিনে ঝরল অন্তত 160 জন। জঙ্গি হামলা হচ্ছে, সবাইকে ঘরে ফেরার আহ্বান সরকারের। টার্গেট করে থানায় হামলা, নিহত 14 পুলিশ, 3 শতাধিক পুলিশ আহত এখন পর্যন্ত যা খবর। নাশকতাকারীরা ছাত্র নয়, সন্ত্রাসী বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রী। দ্রুত চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা। মার্চ টু ঢাকা সফলের আহ্বান বিএনপির। বিএসএমএমইউ আক্রান্ত, ভাঙচুর, আগুন। মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়ি, কার্যালয়ে হামলা। সড়কে আওয়ামী লীগের গণজমায়েত। গুলি না চালানোর রিট খারিজ 7 পর্যবেক্ষণে। আজ থেকে ফের 3 দিনের সাধারণ ছুটি। পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের সংবাদ ছিল না। লাশের সারি, রক্তাক্ত দেশ। ঢাকা সহ জেলায় জেলায় সংঘর্ষ, গুলি, হামলা, নিহত 104 জন। থানায় আগুন, হত্যা 14 পুলিশকে।
মন্ত্রী এমপি নেতার বাড়ি, আওয়ামী লীগ অফিসে হামলা, আগুন, ছাত্রদের সঙ্গে নামছে জনতা, অসহযোগে স্তব্ধ সারা দেশ, ঢাকা বুকিং, লং মার্চ আজ, অনির্দিষ্টকালের জন্য কারফিউ, নাশকতাকারীদের শক্ত হাতে দমন প্রধানমন্ত্রী। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, ৯৭ প্রাণ হারানোর কান্নায় বাংলাদেশ, গুলিবিদ্ধ আহত ২০০০, আন্দোলনকারী আওয়ামী লীগ পুলিশ ত্রিপক্ষ সংঘর্ষের রণক্ষেত্র দেশ, পিটিয়ে হত্যা ১৩ পুলিশ, নিহতের তালিকায় সাংবাদিক, সাধারণ মানুষও, শাহবাগ থেকে মিরপুর, ঢাকা যেন আগ্নেয়গিরি, নৈরাজ্যবাদীদের প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর, সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা, অনির্দিষ্টকালের জন্য কারফিউ, আজ মার্চ টু ঢাকা, এক সাংবাদিক নিহত, আহত ১৭ জন। সামালের কৌশল বুঝতে পারছে না আওয়ামী লীগ। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। এবং ভিডিওটি পুরো ভিডিও